नमस्कार बंधुरा वेलकम टू एसटीओनिक स्पोर्ट्स। तो बंधुरा ट्रांसफार मार्केट क्लोज हो गेছে উইন্টারে কিন্তু ট্রান্সফার মার্কেট অফিসিয়ালি ভাবে বন্ধ হয়ে গেছে। তো ট্রান্সফার মার্কেটে তো প্রচুর পরিবর্তন আমরা দেখতে পেয়েছি এবং উইন্টারেও কিন্তু বেশ গরম ছিল ট্রান্সফার মার্কেট। শেষ দিনে বেশ কিছু অফিসিয়াল সিগনেচার হয়েছে, সেই নিয়ে আমরা কথা বলবো। ইস্ট বেঙ্গল যে বিদেশি প্লেয়ার ভিক্টর ভালস্কুয়েজকে সাইন করিয়ে নিয়েছে, সে কবে আসবে, ডার্বি ম্যাচ খেলবে কি, তোমাদের সকলের প্রশ্ন, সেই নিয়ে আপডেট দেব। এছাড়া ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি স্ট্রাইকার কে হতে চলেছে, একটা নাম বারবারই ঘোরাফেরা করছে, তো সেই প্লেয়ারকে নিয়েও আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি আইএসএল নিয়ে কথা বলি, তো আজ ঠিক সন্ধ্যা 7:30 থেকে আইএসএল এর গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে হায়দ্রাবাদ এফসির সঙ্গে এফসি গোয়ার। দুটো দলের পয়েন্ট টেবিলের কিন্তু বিরাট তফাৎ রয়েছে। এফসি গোয়া 2 নম্বর পজিশনে এবং হায়দ্রাবাদ সবার নিচে রয়েছে। হায়দ্রাবাদের ভারতীয় প্লেয়ার প্রচুর পরিমাণে দল ছেড়ে দিয়েছে, বিদেশি প্লেয়ার একজন মাত্র প্লেয়ারই রয়েছে, জোয়াও ভিক্টর, এছাড়া কোনো বিদেশি প্লেয়ার নেই। সম্পূর্ণ নতুন কিন্তু একটা স্কোয়াড তারা নামাতে চলেছে, ইন্ডিয়ান প্লেয়ারদের উপরই নির্ভর করে আজকে তারা ফুটবল খেলবে। তো 19 জন প্লেয়ারকে রেজিস্টার করানো হয়েছে আজকের ম্যাচের জন্য, তার মধ্যে 10 থেকে 11 জন কিন্তু নতুন প্লেয়ার। তো নতুন প্লেয়াররা অবশ্যই চাইবে ভালো ফুটবল খেলতে, যেইভাবে তারা সুপার কাপেও খেলেছিল। সুপার কাপে কিন্তু তারা দুর্দান্ত ফুটবল খেলেছিল, আমার যেটা লেগেছিল কিন্তু তারা বেস্ট ফুটবলটা খেলেছিল এবং বেশ কিছু ফুটবলার কিন্তু যথেষ্ট নজর কাড়া পারফরমেন্স করেছিল। সেইভাবেই কিন্তু তাদের উইন্টারে কিন্তু তারা দল পেয়ে গেছে। সেই রকমভাবেই কিন্তু বাকি প্লেয়াররাও চাইবে ভালো ফুটবল খেলতে, নিজেদের সেরাটা দিয়ে ইন্ডিয়ান প্লেয়াররা চাইবে খেলতে, যাতে পরবর্তী সময় তারা সামারে গিয়ে ভালো ক্লাবের অফার পায়। তো সেক্ষেত্রে একটা তো দুর্দান্ত আমরা লড়াই দেখতে পাবো। এছাড়া কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকেরাও এই ম্যাচটার দিকে তাকিয়ে থাকবে। বর্জা হেরিরা, ইস্টবেঙ্গলের বর্দা কিন্তু এফসি গোয়াতে লোনে গেছে। তো বর্দা আজকে সুযোগ পায় কিনা, সুযোগ পেলে কীরকম মানালোর কাছে গিয়ে ফুটবলটা খেলে, সেটা কিন্তু অবশ্যই আজকে দেখার মতন জিনিস হবে। তো আজকের ম্যাচেরও কিন্তু তোমরা স্কোর লাইন প্রেডিকশান করতে পারো, কোন দল কত গোলে ম্যাচটা জিততে পারে। তোমরা কিন্তু স্কোর লাইন প্রেডিকশান কমেন্ট বক্সে করো, যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় ভিডিওতে নেওয়া হবে, ফেসবুক পেজেও শেয়ার করা হবে। তাই মনে করে কিন্তু এই হাই ভোল্টেজ ম্যাচের কিন্তু স্কোর লাইন প্রেডিকশন তোমরা করতে পারো। এবার যদি আমরা হায়দ্রাবাদকে নিয়েই কথা বলি, তো হায়দ্রাবাদের কিন্তু কালকে একটা বড় পরিবর্তন হয়ে গেছে। আমরা কয়েকদিন আগেই জানতে পারছিলাম যে সমস্ত প্লেয়াররা দল ছেড়ে দিয়েছে 4 জন, তো সেটা তো রয়েছে, এরপরেও কিন্তু আরও কিছু প্লেয়ার দল ছাড়তে পারে। তার মধ্যেই সকলকে অবাক করে কিন্তু একটা সাইনিং কালকে কমপ্লিট হয়ে গেছে। সেটা হচ্ছে 28 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার সাহিল টাভোরা, যে কিন্তু এবছরের আইএসএল কেন লাস্ট কয়েকটা সিজনেই দুর্দান্ত ফুটবল খেলছে। সেও কিন্তু লোন ডিলে চলে গেছে পাঞ্জাব এফসিতে এবং এই পাঞ্জাবের সত্যি প্রশংসা করতে হয়, তারা যেভাবে উইন্টারকে কাজে লাগিয়েছে, দুর্দান্ত উইন্টারে তারা শপিং করেছে। 3 জন প্লেয়ার, ভালো ভালো প্লেয়ারকে তারা দলে নিয়েছে। এছাড়া ওড়িশা থেকে প্লেয়ারকে নিয়েছে, কেরালা থেকে প্লেয়ারকে নিয়েছে। তো সব মিলিয়ে কিন্তু টোটাল 5 জন মতন ভারতীয় প্লেয়ারকে সাইন করিয়েছে, যারা কিন্তু অবশ্যই ফার্স্ট 11-এর প্লেয়ার হতে পারে। তো ফার্স্ট 11কে শক্তিশালী করার জন্য কিন্তু পাঞ্জাব খুব ভালো কাজ করেছে। তো লোন ডিলে গেছে 31 মে 2024 সাল পর্যন্ত লোন ডিল। পরবর্তী সময় কিন্তু সে আবারও হায়দ্রাবাদে ফিরতে পারে, কিন্তু সে হায়দ্রাবাদে ফিরতে চাইছে না, পরবর্তী সময় হায়দ্রাবাদকে সে বিদায় জানাতে চাইছে। এবং সাহিল টাভোরাকে নেবার ব্যাপারে তো সামারে ইস্টবেঙ্গল চেষ্টা করেছিল, কিন্তু উইন্টার এলেই তো ইস্টবেঙ্গল ঘুমিয়ে পড়ে। গত বছরেও আমরা দেখিয়েছিলাম উইন্টারে ইস্টবেঙ্গল ঘুমিয়ে কাটিয়েছিল, এবছরেও আমরা দেখলাম উইন্টারে ইস্টবেঙ্গল ঘুমিয়ে কাটালো, কোনো রকম ডোমেস্টিক সাইন করতে পারলো না। চেষ্টা করেছিল, এটুকু বলতে পারি, চেষ্টা তো করেছিল, ফল নাই আসুক, তো চেষ্টা করলো, তার ফলাফল কিন্তু কিচ্ছু হলো না। মানে অপদার্থ যারা মানে এই জিনিসটাকে ম্যানেজমেন্ট করে, মানে সত্যি অপদার্থ, কোনো রকমভাবে উইন্টারে কিছু করতে পারলো না। মোবাসিরকে ছেড়ে দিল, 2 জন বিদেশি প্লেয়ারকে ছেড়ে দিল, একদম গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিচ্ছু বলার নেই। এরপর যদি দলের পারফরমেন্স কোনোভাবে আপস অ্যান্ড ডাউনস হয়, দোষ কার যাবে? কোচের তখন দোষ, সমস্ত দোষ কোচের। আর এই যে সারা বছর যারা দলকে সামলাচ্ছে তাদের কোনো দোষ নেই। তো মানে এক্ষুনি এই সমস্ত ম্যানেজমেন্টকে চেঞ্জ করা দরকার। কোচ কার্লেস যখন ইস্টবেঙ্গল দলে সাইন করেছিল তখন সিটিও হিসাবে কিন্তু মন্দার তামানেকে চেয়েছিল, যে কিন্তু বর্তমানে সিটিও হিসাবে দায়িত্ব নিয়েছে নর্থ ইস্টের। আর নর্থ ইস্ট কীরকম প্লেয়ারদের তুলেছে দেখেছো, কীভাবে প্লেয়ারদের নিয়েছে, আর সেখানে ইস্টবেঙ্গল তো দুর্দান্ত কাজ করছে, মানে কিছু বলার নেই। জঘন্য ম্যানেজমেন্টের এই জিনিসগুলো কাজ যারা করে সত্যি একদম খুব খারাপ কাজ করে। এগুলো কিন্তু তাদের পরবর্তী সময় আরও ভালো কাজ করতে হবে, কাজের কিন্তু সত্যিই মানে কিছু বলার নেই, খুব খারাপ কাজ করেছে। তো যাই হোক, এরপর যদি আমরা
পাঞ্জাবের দিকেই তাকাই, তো পাঞ্জাব কিন্তু কালকে আরও একজন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে। সেটা হচ্ছে 30 বছর বয়সী মিজোরামের লেফট মিডফিল্ডার প্লেয়ার ব্র্যান্ডন। এই ব্র্যান্ডন কিন্তু একটা সময় ইস্টবেঙ্গলের দুর্দান্ত ফুটবল খেলেছে। এ বছরও কিন্তু পাঞ্জাবের হয়ে ভালোই ফুটবল খেলছিল। লাস্ট সিজন পাঞ্জাবকে আই লিগ চ্যাম্পিয়ন করানোর পিছনেও কিন্তু ব্র্যান্ডনের ভূমিকা ছিল খুবই। তো সেক্ষেত্রে ব্র্যান্ডনকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে, কোনো রকম লোন ডিল নয়, সে কিন্তু পার্মানেন্টভাবে কিন্তু চলে যাচ্ছে আই লিগে। সিনিদিতে সাইন করতে চাইছে বা সিনিদিতে সাইন করতে চলেছে 2 বছরের কন্ট্রাক্ট। এখন অফিসিয়াল সিগনেচার যেহেতু হয়নি, তো ওয়েট করে যাওয়া ভালো। তো এক্ষেত্রে কালকে এই প্লেয়ারকে ছেড়ে দেওয়ার পরও অনেকের ডিম্যান্ড ছিল যে ইস্টবেঙ্গল যদি আবারও ব্র্যান্ডনকে ফিরিয়ে আনে। তো ইস্টবেঙ্গল কিছু কাজ করবে না, এটুকু তোমরা ধরে রাখো। উইন্টার এলে ঘুমিয়ে পড়ে, সামারে কিছুটা কাজ করে, উইন্টারে কিন্তু ঘুমিয়ে কাটায়, শীত ঘুমের একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে ব্র্যান্ডনকে সিনিদি নিতে চলেছে, এটুকু আপডেট বেরিয়ে আসছে। এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল কিন্তু কালকে অফিসিয়ালি ভিক্টর ভালস্কুয়েজের নাম ঘোষণা করে দিয়েছে। 37 বছর বয়সী এই স্প্যানিশ প্লেয়ার। এবার এ আসবে কবে? তো ভিক্টরকে নিয়ে আসার ব্যাপারে কালকে তোমাদের দুপুরের দিকে যেটা আপডেট দিয়েছিলাম যে সে ভিসার জন্য আবেদন করে দিয়েছে এবং সম্ভবত আজকেই সে ভিসা হাতে পেয়ে যেতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে। আর ম্যানেজমেন্ট চেষ্টা করছে যে কোনোভাবে তাকে ডার্বি ম্যাচের আগে নিয়ে আসা। 3 তারিখে ডার্বি ম্যাচ, 1 তারিখ হয়ে গেছে। সে যদি ডার্বি ম্যাচের দিনেও আসে, এসে কি ফার্স্ট 11-এ খেলতে পারবে? তার একটা তো জেট ল্যাগের ব্যাপার থাকে। তো সেভাবে তোমরা আশা করো না যে ভিক্টর ভালস্কুয়েজ খেলতে পারে। এবার যদি ভিতর কাজ আরও এগিয়ে যায়, যদি আজকে চলে আসে, তো সেক্ষেত্রে থাকার সম্ভাবনা রয়েছে। সেটা কিন্তু সময় বলবে কখন আসছে, কবে আসছে, তার উপর নির্ভর করবে সে ডার্বি ম্যাচে খেলবে কিনা। তো এই মুহূর্তে যেটুকু আমার কাছে আপডেট রয়েছে, সেক্ষেত্রে আমি বলতে পারি ভিক্টর ভালস্কুয়েজের ডার্বি ম্যাচে খেলার সম্ভাবনা খুবই কম। তার পরবর্তী যেটা ম্যাচ রয়েছে সেই ম্যাচ থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং এটাও মাথায় রাখতে হবে ইস্টবেঙ্গলের কিন্তু ফেব্রুয়ারি মাসে প্রচুর ম্যাচ রয়েছে। তো সেক্ষেত্রে যত তাড়াতাড়ি ভিক্টর আসবে ততটাই কিন্তু ইস্টবেঙ্গলের মঙ্গল। কারণ বোরজা নেই, অ্যাটাকিং লাইনের প্লেয়ার দরকার, সিবেরিও নেই। তো সেই জায়গায় কিন্তু অবশ্যই ভিক্টর ভালস্কুয়েজকে দরকার। এবার কালকে সিবেরিও যখন জামশেদপুরে সাইন করেছে তোমাদের জানানোর পর থেকেই কিন্তু তোমাদের একই প্রশ্ন, কি এটা সেই চিমার মতন ব্যাপার হয়ে গেল না? তো চিমাচুকু ইস্টবেঙ্গলে কিছুই করতে পারলো না, আবার গিয়ে দুর্দান্ত ফুটবল খেলছে জামশেদপুরে, এখনও সেম ফুটবল খেলে যাচ্ছে। তো দেখো, হতে তো পারে ভালো প্লেয়ার যদি ভালো ফুটবল খেলতে পারে। এতদিন মানালোর কাছে গিয়ে সুপার সাব হয়ে কাজ করেছে, এবার খালিদের কাছে গেছে। তো খালিদের কাছে গিয়েও আশা করি যে টোটো তারা সে ভালো ফুটবল খেলবে। তো দেখা যাক কীরকম ফুটবল খেলেছে, সেটা তো সময় বলবে। আর এরপর যদি আমরা একটুখানি একজন প্লেয়ারের ট্রান্সফার রিউমর বেরিয়ে আসছে সেই নিয়ে আলোচনা করি। তো তোমাদের কালকেই জানিয়েছিলাম ইস্টবেঙ্গল কিন্তু টোটোর পরিবর্তে একজন বিদেশি স্ট্রাইকারকে নিতে চাইছে। সেক্ষেত্রে একটা নাম খুবই ঘোরাফেরা করছে কাল থেকে, প্রচুর পরিমাণে তোমরা ফেসবুক পেজে মেসেজ করেছো যে এই প্লেয়ারই কি আসছে। দেখো, প্রথমে প্লেয়ারটাকে নিয়ে একটু আলোচনা করি। 34 বছর বয়সী ইটালির প্লেয়ার, এছাড়া আর্জেন্টিনারও কিন্তু নাগরিকত্ব রয়েছে এই প্লেয়ারটার মধ্যে, এবং ইটালিতেই কিন্তু বেশিরভাগ সময় সে ফুটবল খেলেছে। ইটালির বয়সভিত্তিক টুর্নামেন্টে আন্ডার-17, আন্ডার-19, আন্ডার-20, আন্ডার-21-এর খেলেছে। বয়স 34 বছর, বর্তমানে মার্কেট ভ্যালু 5.6 কোটি টাকা এবং ফ্রি প্লেয়ার রয়েছে। তো ফ্রি প্লেয়ার থাকলেও কিন্তু গত বছরে দুর্দান্ত ফুটবল খেলেছিল এই প্লেয়ারটা। সেখানে সুপার লিগ চ্যাম্পিয়ন হয়েছে, 20 ম্যাচে 19টা গোল, 9টা অ্যাসিস্ট করেছে। মেন পজিশন লেফট উইং থেকে অপারেট করতে ভালোবাসে, সেকেন্ড স্ট্রাইকার পজিশনে যেতে ভালোবাসে, স্ট্রাইকার পজিশনেও খেলে। তো টোটাল কিন্তু লাস্ট সিজনে সে খেলেছিল 25টা ম্যাচ, 21টা গোল, 12টা অ্যাসিস্ট করেছে। এবং প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত প্লেয়ার, কোনো রকম কথা হবে না প্লেয়ারটার কোয়ালিটি যেরকম। এবং বার্সান ডি সিলভা যে প্লেয়ারটার গুঞ্জন শোনা যাচ্ছিল, সেই প্লেয়ারের সঙ্গে কিন্তু এই প্লেয়ার একই ক্লাবে খেলেছে। তো বার্সান ডি সিলভা সেও কিন্তু প্রচুর গোল করেছে, কিন্তু সে কন্ট্রাক্টেড প্লেয়ার। কিন্তু এই যে ফার্নান্ডো প্লেয়ারটা কিন্তু বর্তমানে একদম উইদাউট ক্লাব রয়েছে, ফার্নান্ডো ফারেস্তিন। তো প্লেয়ারটা উইদাউট ক্লাব রয়েছে, ফ্রি প্লেয়ার রয়েছে। যদি ইস্টবেঙ্গল তাকে নিতে পারে খুবই ভালো অপশান হবে। এছাড়া কিন্তু তার এসিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। তো সেক্ষেত্রে একটা দুর্দান্ত চয়েস হতে পারে। কিন্তু এখনও পর্যন্ত এটা ট্রান্সফার রিউমর হিসাবেই তোমরা ধরো, কোনোরকমভাবে এই বিষয়ে সত্যতা কোথাও থেকে আমি জানতে পারিনি। পরবর্তী সময় যদি সিগনেচার হয়ে যায় ভিতর সেটা তো বলবো ভালো সাইনিং, খুব ভালো সাইনিং বলতে হবে, কারণ বয়সটা কম, গোল করতে পারে, রিসেন্ট ফর্মের মধ্যে রয়েছে, উইদাউট ক্লাব হয়েছে জাস্ট এই কিছুদিন হলো। আর ডিসেম্বরেও সে ম্যাচ খেলেছে, বলতে গেলে ম্যাচ ফিট প্লেয়ার, কোনো রকম অসুবিধা নেই, ইনজুরি বলে কোনো রকম সমস্যাই নেই। তো দুর্দান্ত একটা চয়েস হতে পারে। ক্লেটন সিলভার সঙ্গে কিন্তু এই ফেরান্ডো এলে দুর্দান্ত একটা অ্যাটাকিং লাইনে ইস্টবেঙ্গল জুটি পেয়ে যাবে। তো দেখা যাক পরবর্তী সময় এই বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি তো আপডেট আসবে, এসে গেলেই আমরা দেখতে পারবো এই বিদেশি প্লেয়ার নাকি কোচ নিজের পছন্দ মতন দুর্দান্ত অন্য কোনো বিদেশি প্লেয়ারকে আনতে চলেছে, সেটা তো পরবর্তী সময় বোঝা যাবে। তো তোমরা অনেকেই জানতে চাইছিলে, এই বিষয় নিয়ে এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট দেওয়ার ছিল। যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছো পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।